نستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فإن تعفيل كلامه المجيد والفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله تعالى يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون إلى آخر الآية عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যানবি রাহুল বুখারী আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান প্রতিপালকের জন্য যার অশেষ মেহেরবানিতে আজকে
পবিত্র দিন তথা পবিত্র জুমার দিনে রমজান মাসে, পবিত্র মাস, রহমতের মাস, বরকতের মাস, নাজাতের মাস, এই মাসে যে আল্লাহ আমাদেরকে এই মসজিদে খুতবা শোনার এবং সালাত আদায়ের লক্ষ্যে আসার বসার তৌফিক দান করেছেন, পাশাপাশি পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোচনা তার দেওয়া জবান দিয়ে, তার দেওয়া কান দিয়ে শ্রবণ করার তৌফিক দান করিতেছেন, করছেন, করবেন। ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার সুপারিশ ব্যতীত কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না, যিনি সুপারিশ করে আমাদেরকে জান্নাতে নিয়ে যেতে পারবেন, সে বিশ্ব নবী, বিশ্ব নেতা, তামাম পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক, বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীতে যারা অনেক ইমামকে অনুসরণ করে, অনুকরণ করে, তার একটি হলো, আমরা যেটা বেশি আমরা জানি, যে আমাদের আশেপাশে যারা মাযহাবী ভাই, তারা অতিরিক্ত দাবি করেছে যে আমরা ইমাম আবু হানিফাকে বেশি মানি, ঠিক কিনা? তারা এটা বলছে। আপনাকে আমি যে কথা বোঝাতে চাচ্ছি সেটি হলো, প্রত্যেকটা ইমাম কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনেছেন নাকি মানেন নাই? কথা বলেন। মেনেছেন। কোনো ইমামই কিন্তু নিজে পণ্ডিতি করে কোনো কাজ করেননি, কোনো আমল করেননি, কোনো ইবাদত করেননি। প্রত্যেকটা ইবাদত করেছেন একজন ব্যক্তিকে অনুসরণ করে, অনুকরণ করে, তরিকা মোতাবেক। তিনি হচ্ছেন আমাদের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এদেশের মাটিতে যারা ইমামকে অনুসরণ করে, যারা ইমামকে অনুকরণ করে, তারা একটি ভুলের ভিতরে নয়, অসংখ্য ভুলের ভিতরে আছে। তারা ওই হাদিসই মানে যেটা ইমামের পক্ষে যাচ্ছে, তারা ওই হাদিসকে ছুঁড়ে মারছে যেটা ইমামের পক্ষে যায়নি। সম্মানিত উপস্থিতি, আপনাকে যে কথা আমি বলতে চাচ্ছিলাম, যে প্রত্যেকটা ইমামই কিন্তু আল্লাহর নবীকে মেনেছেন। আর প্রত্যেকটা ইমামই বলেছেন, যখন রাসূলের হাদিস পাবে, যখন সহিহ হাদিস পাবে, তখন তোমরা ওইটাই মানবে। কেননা শুনে রাখো, সহিহ হাদিসই হচ্ছে আমার মাযহাব। ইমাম আবু হানিফা বলেছেন, ইযা সাহওয়াল হাদিস ফাহুয়া মাযহাবি। যখন সহিহ হাদিস পাবে ওইটাই মানো, কেননা সহিহ হাদিসই হচ্ছে আমার মাযহাব। অতএব কোনো ইমাম বলেননি আমার বানানো কথা মানো, কোনো ইমাম বলেননি আমার অনুকরণ করো। প্রত্যেক ইমাম এই কথাই বুঝাতে চেয়েছেন যে রাসূলের অনুকরণ করতে হবে। মানুষ যখন মারা যাবে, কবরে তিনটি প্রশ্ন করা হবে। তার একটি হলো মান নাবিয়ুকা,
তোমার নাবিকে, তখন তুমি কি বলবে যুবক? তখন আপনি কি বলবেন? হুজুর তুমি কি বলবে? যে ইমাম আবু হানিফা বলবে? কার নাম বলবে? শুনে রাখো, তোমরা হলো জাল হানাফি। প্রকৃতপক্ষে তারাই হানাফি, সঠিক হানাফি, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাই টু পাই মেনে চলে। প্রত্যেকটা কাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে চলে। তারাই হলো প্রকৃতপক্ষে হানাফি, তারাই হলো আহলুল হাদিস। ভাইজান বলতে চাচ্ছিলাম, এদেশের মাটিতে অনেক আহলুল হাদিস দাবি করে লাফাচ্ছে, আহলুল হাদিস দাবি করে ফালাচ্ছে। আমি আহলুল হাদিস, বুকের হাত বদলেই আহলুল হাদিস হওয়া যায় না। জুরে আমিন বললেই আহলুল হাদিস হওয়া যায় না। আহলুল হাদিসদের ভিতরে বৈশিষ্ট্য হলো তারা অপর দিনী ভাইকে ভালোবাসবে দ্বীনের স্বার্থে, আর একজনকে ঘৃণা করবে দ্বীনের স্বার্থে। আহলুল হাদিসদের বৈশিষ্ট্য, তারা যাকে ভালোবাসবে আল্লাহর জন্য ভালোবাসবে, আল্লাহকে সন্তুষ্টি করার জন্যই ভালোবাসবে, আর যাকে ঘৃণা করবে তাকে স্রেফ আল্লাহকে সন্তুষ্টি করার জন্যই ঘৃণা করবে। বলছিলাম, এদেশের মাটিতে অনেক গুল আলু মার্কা আহলুল হাদিস আছে, যারা আহলুল হাদিস দাবি করে আহলুল হাদিসদের ভিতরে ফেরকা সৃষ্টি করতে চাই। বলেন কথা ঠিক কিনা? বলতে চাচ্ছিলাম, গুল আলু মানে একটা হলেন আলু দিয়ে শুটকি তরকারিও রান্না করা যায়, হলেন আলু দিয়ে মাছও রান্না করা যায়, আলু দিয়ে গোশতও রান্না করা যায়, আলু সব তরকারিতে খাটে। আমাদের দেশে এমন আলেম উলামা আছে, এমন আলেম উলামা আহলুল হাদিস দাবি করে, তারা সব জায়গায় যাচ্ছে, স্বার্থের পেছনে দৌড়াচ্ছে। যারা যদিও বলছে তারা যে আমরা নিঃস্বার্থে আহলুল হাদিস রাসূলকে অনুসরণ করি, তাদের মুখের জবান নিঃস্বার্থ হলেও তাদের অন্তরের জবান হলো স্বার্থ। কেননা স্বার্থ যদি না থাকতো তাহলে এক এক দল এক এক জায়গায় ফেরকা হতো না। সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহর নিকট এই মাহে রমজানে আমরা দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে সকলকে একত্রে জামাআতবদ্ধভাবে জীবন যাপন করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, গত জুমাতে আমি আলোচনা করতেছিলাম রমজান কেন্দ্রিক বিদআত নিয়ে। সময়ের সাপেক্ষে ফুল কথাগুলো আমি বলতে পারি নাই। বলছিলাম ইমাম সাউরি মানে ইমাম সুফি আস-সাউরি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহিমাহুল্লাহ, তিনি বলছেন, ইমাম সুফি সাউরি রাহিমাহুল্লাহ বলছেন যে বিদআত ইবলিসের নিকট অনেক প্রিয়, বিদআত শয়তানের নিকট একটা প্রিয় পাপ, পছন্দনীয় পাপ। বলছিলাম যে আমাদের নিকট যেরকম পোশাক প্রিয় হয়, সুন্দর নারী প্রিয় হয়, সুন্দর গাড়ি প্রিয় হয়, সুন্দর পোশাক প্রিয় হয়, সুন্দর বাড়ি প্রিয় হয়, ঠিক ওই রকম ভাবে ইবলিসের কাছে যত পাপ আছে প্রত্যেকটা পাপের চাইতে এই পাপটা হচ্ছে প্রিয়, যে পাপ মানুষ নেকির আশায় করে। কথা বুঝতে পারেন আমার? প্রত্যেক পাপী পাপ করে মনে করে পাপ করেছি, জেনাখুর মনে করে পাপ করেছি, তারপরে চোর মনে করে পাপ করেছি। যে ব্যক্তি
চুরি করেছে ওই ব্যক্তিও পাপ করে, যে ব্যক্তি জেনা করে ওই ব্যক্তিও পাপ করে, মনে করে আমি পাপ করেছি। যে ব্যক্তি সুদ খায় তিনিও পাপ মনে করে খায়। পৃথিবীতে শুধু হুজুর মার্কা জাহেল জালেম, তারা নিজেরা টাকার কাছে বিক্রি হয়ে শুধুমাত্র কেবলমাত্র মসজিদের কমিটিদেরকে সন্তুষ্টি করার জন্য যে বিদআত চালু করেছে, এই বিদআতটাই হচ্ছে ইবলিসের নিকট সবচাইতে দামি প্রিয়। কেননা বিদআত হুজুর নেকির আশাই করে। বিদআত কিসের আশাই করে? নেকির আশাই করে। বিদআত যে করেছে সে বলছে কি, আরে সাহারি শুন ডাক দিচ্ছি, মানুষকে তো উপকারই করেছি, অমুক মারা গেছে বলে দিচ্ছি, মানুষকে তো উপকারই করেছে। আরে বেটা, তোর উপকার চলবে না, রাসূল যা বলেছে তাই করতে হবে। রাসূল তোর থেকে কম বুঝেছে? আল্লাহর নবীর কাছে যা এসেছে তাই ওহী। সূরা নাজম ৩-৪ নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, যে রাসূল তার থেকে কোনো বানিয়ে কোনো কথা বলেননি, তিনি যা বলেছেন সব ওহী ছিল। আল্লাহর নবী বললেন যে সাহারি সুম আজান দাও। যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দেয় তখন তোমরা সাহারি রান্না শুরু করো, তখন তোমরা সাহারি খাওয়া দাওয়া শুরু করো। আর যখন অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আজান দেয় তখন তোমরা খানার কাজ শুরু করো। আর হুজুর বলছে মানুষকে উপকার করেছি, যে কারণে হুজুর ডাকাডাকি করেছে। আর মাত্র 5 মিনিট সময় বাকি রয়েছে, খানা দানা বন্ধ করেন। এখন আপনাকে বলবো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ খানা খাচ্ছে এমন অত অবস্থায় যদি আজান দিয়ে যায়, মানে আজান দিয়ে দিয়েছে, সে যেন খানার পাত্রটা পরিপূর্ণ না করে না রেখে দেয়, সেজন্য খানাটা না রেখে দেয়, সেজন্য খায়, যখন পরিপূর্ণ হবে তখন যেন সে রেখে দেয়। কিন্তু যখন ওই হুজুর ডাকাডাকি করেছে তখন অনেক অসংখ্য ব্যক্তি কেবল খেতে বসেছে, এই ডাক শুনে না খেয়ে সিয়াম রেখেছে। অথচ আল্লাহর নবী বলেছেন, তোমরা সাহারি খাও, সাহারির ভিতরে বরকত রয়েছে, তোমরা সাহারি করো, সাহারির ভিতরে বরকত রয়েছে। এই জালেম মার্কা, এই বিদআত মার্কা আলেমের জন্য অসংখ্য অসংখ্য মানুষ এই সাহারি না খেয়ে সিয়াম রয়েছে বিদআতের জন্য। সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্তভাবে আমি আপনাকে বলতে চাচ্ছিলাম যে বিদআত থেকে বিরত থাকতে হবে। পৃথিবীতে এমন দুটি পাপ, একটি হলো শিরক, আরেকটি হলো বিদআত। যে পাপ দুটির নিজস্ব ক্ষমতা রয়েছে। শিরক মানে আপনার অতীতের সব আমলকে বাতিল করে দিবে। বিদআত মানে আপনার আমলকে কবুল হতে দিবে না। এটা আপনাকে বোঝাতে চাচ্ছিলাম। এই নিকৃষ্ট পাপ দুটি থেকে আজকে আপনি লাথি মারবেন। এই পাপ দুটিকে লাথি মেরে পাপ দুটি থেকে বিরত হওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। মানুষকে দেখানোর জন্য, ওয়াল্লাহি আল্লাহর কসম, মানুষকে দেখানোর জন্য একটা আমল করা যাবে না। আল্লাহর নবী বলেছেন, মানুষকে দেখানোর জন্য যে ব্যক্তি আমল করলো ওই ব্যক্তি ছোট শিরক করলো। লোক দেখানো আমল করা যাবে না। মানুষ ভালো বলবে, মসজিদের কমিটি ভালো বলবে, মসজিদের সভাপতি ভালো বলবে, মসজিদের ক্যাশিয়ার ভালো বলবে, অমক ভালো বলবে, অমক নেতা ভালো বলবে, তাই একটু ডাকি। এই চেষ্টা বন্ধ করতে হবে চিরদিনের জন্য। মসজিদ একজনের কথা দিয়ে চলবে, একজনের নীতিতে চলবে। প্রথম কার কথা দিয়ে চলবে? আল্লাহর কথা দিয়ে চলবে। নীতি কারটা চলবে? রাসূলেরটা চলবে। হুজুরের বিরুদ্ধে গেলেও চলবে, সভাপতির বিরুদ্ধে গেলেও চলবে, সমাজের
ইমামের বিরুদ্ধে গেলেও চলবে, মসজিদের মুসল্লির বিরুদ্ধে গেলেও এই নীতি চলবে। যে নীতি দিয়ে সাহাবীরা চলেছেন, যে নীতি দিয়ে তাহাবীরা চলেছেন, যে নীতি দিয়ে বড় বড় সাহাবীরা চলেছেন, যে নীতি দিয়ে আবু বকর চলেছেন, যে নীতি দিয়ে উমর চলেছেন, ঠিক ওই নীতি চালু করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, আরেকটি রমজান মাসে নিকৃষ্ট বেহায়া কাজ চলে। হোটেলগুলোতে দেখবেন পর্দা টাঙ্গানো থাকে, ঠিক কিনা? থাকে কি থাকে না? কথা বলেন, আপনারা কি কথা বলতে পারেন না? থাকে কি থাকে না? থাকে। হোটেলে দেখবেন টাঙ্গানো থাকে। যদি বলা হয় এই সিয়াম রাখিস না, আল্লাহরে দেখেই ভয় পাই না, আর তোকে দেখে বিয়াদব। যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য সিয়াম রেখেছে, তার সামনে যদি ভালো ভালো খানা থাকে তবুও ওই ব্যক্তি খাই না। ভয় করে কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে। তাহলে তুই বলছো যে আল্লাহকে ভয় করি না, তোকে ভয় করব। আরে বেটা, ওকে ভয় মানে ও আল্লাহকে ভয় করছে। আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করা ব্যক্তিকে মানে কটূক্তি করবে, লজ্জা দিবে, অপমান করবে, সে ব্যক্তি ডাইরেক্ট আল্লাহকে অপমান করলো। সম্মানিত উপস্থিতি, কি মনে করেন দিনকে? কি মনে করেন ও মিয়া? দিনকে কি মনে করেন? ঠাট্টা মনে করেন নাকি? দিনকে ঠাট্টা মনে করেন? আপনি বলছেন যে আমি তো সিয়াম রাখি, আবার আপনি হোটেল খুলে খাওয়াচ্ছেন। বেটা, আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি সৎ কাজ করলো না কিন্তু সৎ কাজের আদেশ করলো, ওই ব্যক্তি সৎ কাজ করে যে নেকি পেল, যে ব্যক্তি আদেশ করলো ওই ব্যক্তি সেই নেকি পেল। বলি সুবহানাল্লাহ। আর তুমি নেকির আশায় সিয়াম রেখেছ, আর হোটেলে তুমি পোলাও কুরমা তুমি খাওয়াচ্ছ, আর তুমি বলছো আমি তো সিয়াম আছি। তুমি নেক কাজে আদেশ করো নাই। বেটা, নেক কাজের যেরকম ফজিলত রয়েছে, ঠিক ওই রকমই যে ব্যক্তি পাপ কাজ করলো না কিন্তু পাপ কাজে আদেশ করলো, অনুমতি দিল, সহযোগিতা করলো, ওই ব্যক্তি পাপ কাজ করে যে পাপ অর্জন করবে, যে ফজিলত অর্জন করবে, যে ব্যক্তি করালো, যে ব্যক্তি সহযোগিতা করলো, ওই ব্যক্তি স্রেফ অতটুকুই ফজিলত, অতটুকুই পাপ পাবে। তাহলে এগুলো বন্ধ করতে হবে, এগুলো বন্ধ করতে হবে। আপনাকেই বলছি, সিয়ামরত অবস্থায় পাপ কাজ থেকে বিরত থাকতে হবে। আরেকটা হলো, যেটা বলতে চাচ্ছিলাম গত জুমাতে আমি বলতে পারি নাই, সেটি হলো যে সাহারি আর ইফতার। আমরা কিন্তু প্রত্যেকটা কথা বিরোধিতা করি, বলে একটা মানি আর একটা। কিভাবে? আল্লাহ রাসূল বলেছেন মহিলারা কাপড় পরবে টাকুনুর নিচে আর পুরুষরা পরবে উপরে। এখন স্বামী স্ত্রীকে বলছে তুমি উপর দিকে তুলো, আমি নিচ দিকে নামাই। আল্লাহ আলাম, কত উপরে উঠবে আর নামবে আল্লাহ ছাড়া কেউ জানে না। মানে মহিলারা, মানে হাদিস কি যে পুরুষরা টাকুনুর উপরে আর মহিলারা টাকুনুর নিচে, মানে পায়ের পাতা ঢাকবে তারা। কিন্তু এখন পুরুষরাই পর্দা করে, মহিলারাই জিন্স প্যান্ট পরে, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমরা এইভাবে প্রত্যেকটা কাজে আমরা রাসূল যা বলেছেন তার বিপরীত করি। কিভাবে? এই রমজান মাসে সিয়ামের ক্ষেত্রে দেখেন, আল্লাহর নবী বলেছেন তোমরা সাহারি মানে দেরিতে করো। সাহারি কিসে করো? দেরিতে করো। আর ইফতার তাড়াতাড়ি করো। কার কথা? আল্লাহর নবী বলেছেন পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি যে সাহারি দেরিতে করো, তার মানে আপনি আজানের 10 মিনিট আগে 15 মিনিট আগে উঠবেন। এর কারণ কি? যখন আপনি তাড়াতাড়ি সাহারি করবেন দেখবেন যে আপনার শরীরের ভিতরে একটা অলসতা ভাব চলে এসেছে।
আপনি ঘুমিয়ে যান, আর ফজরের সালাতের দিকে আপনি উঠেন না, আর সালাত আদায় করতে মন চাই না। আপনি এমনভাবে খান যাতে সাহারি খেতে খেতে আজান দিয়ে দেয়, আর আপনি হাত ধুয়ে যেন আপনি জামাতের সাথে ফজরের সালাত আদায় করতে পারেন। এটা কার কথা? আল্লাহর নবীর কথা। আর এখানে আমরা সাহারি তিনটা দিক দিয়ে উঠে খাইয়ে আমরা শুয়ে থাকি, ঠিক কিনা? আর আল্লাহর নবী বলছেন যে তোমরা ইফতার করো তাড়াতাড়ি। তাড়াতাড়ি মানে আমি আপনাকে বলেছি যে ইফতারের সাথে আজানের সাথে কোনো সম্পর্ক নেই। ইফতারের সাথে সম্পর্ক কার সাথে? সূর্যের সাথে। সূর্য ডুবে গেছে, আজান হলেও ইফতার করতে হবে, আজান না হলেও ইফতার করতে হবে। এখন 3 মিনিট বা 2 মিনিট সতর্কতা পালন করা যাবে না। আরেকটি হলো ইফতারের দোয়া নিয়ে আমাদের সমাজে ভেজাল আছে কি নাই? আছে। ইফতারের সময় একটা দোয়া পড়ি, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, আছে কি নাই? এই দোয়া আমরা পড়ি, দোয়ার অর্থও সুন্দর, কিন্তু সনদ জয়ীফ। অতএব জয়ীফ হাদিস দিয়ে আমল করা যাবে না। জাল টাকা চলে, জাল টাকা আমরা বলি, না বললে মানুষ চিনবে না, সে কারণেই তো বলি জাল হাদিস হাদিস না। জাল হাদিস কি না? হাদিস না, এটা মানা যাবে না। হাদিস যেটা সেটা মানতে হবে। এর পরিবর্তে ইফতার কি দিয়ে করবেন? বিসমিল্লাহ দিয়ে ইফতার শুরু করবেন, আর আলহামদুলিল্লাহ দিয়ে শেষ করবেন। খাওয়ার পরে কি বলবেন? আলহামদুলিল্লাহ। আরেকটি দোয়া পড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। দোয়াটি হলো যাহাবা যামাউ অবতালাতিল উরুকু ওয়াসাবাতাল আজরু ইনশাআল্লাহ। এই দোয়াটির অর্থ কি? পিপাসা দূরীভূত হলো, শিরা অপশিরাগুলো সিক্ত হলো, সরঞ্জীব হলো, আল্লাহ চাহেন তো জান্নাত নির্ধারিত হলো, পুরস্কার ওয়াজিব হলো। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অতএব আপনাকে এই দোয়া দিয়েই আমল করতে হবে। হুজুরের দোয়া চলবে না, বাতিল করতে হবে, লাথি মারতে হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা বিদআত থেকে বিরত থাকবো, বিদআত থেকে বিরত থাকবো, আর শয়তানকে ঠকানোর চেষ্টা করব। আমরা একটা হাদিস জানি যে রমজানের প্রথম রাত্রিতে আল্লাহ শয়তান আবদ্ধ করে, শয়তানকে কি শিকল বাঁধে, এটা ঠিক। তবে প্রিন্সিপাল শয়তান আর হেডমাস্টার আর সুপার, মানে বড় বড় যে শয়তানগুলো আছে তাদেরকে বলে তোমরা কি টিফিন, তোমাদের বিরতিতে হলো, তোমরা এখন একটু জোরাও আরাম করো, আর ছাত্র করে বের করে দাও। ছাত্ররা তো ওয়াকাম কম করে না, হ্যাঁ, ওই ছাত্ররা সারা আছে, ছোটো ছোটো শয়তান সারা আছে। যদি প্রত্যেকটা শয়তানই বাধা থাকতো তাহলে প্রত্যেক দিন নামাজে 5 ওয়াক্ত নামাজে মুসল্লি হতো, পাপ কাজ করতো না। কিন্তু রমজান মাসেও ধরো হয়, ঠিক কিনা? তাহলে ধর্ষণ করাচ্ছে কে? শয়তান। আসিয়া নামক মেয়েকে ধর্ষণ করেছে, শুনেছেন আপনারা? ওই দুলাভাই আর তালই সাহেব মিলে ধর্ষণ করেছে। এই ধর্ষণের বিচার আমরা চাই ডাইরেক্ট মৃত্যু। এই মৃত্যু দিতে হবে। সরকারের কাছে আমাদের আবেদন, তারা যেন এই ধর্ষককারীকে মৃত্যুদণ্ড দেয়, জনগণের সামনে যেন তাদেরকে মৃত্যু কার্যকর করে। সেই তৌফিক আল্লাহ আমাদের মাননীয় উপদেষ্টাকে দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে
শয়তান যে কাজগুলো করতে আদেশ করে এই কাজ থেকে টোটালি বিরত থাকতে হবে। শয়তানকে ঠকাতে হবে, আমাদের জিততে হবে। ঘুমিয়ে যাবেন দোয়া পড়ে, খাবেন দোয়া পড়ে, হ্যাঁ বিসমিল্লাহ বলে খাবেন। যে ঘরেতে বিসমিল্লাহ বলা হয় না সেই ঘরে শয়তান থাকে, ওই ঘরে শয়তান তাদের সাথে খায়। যে ঘরে বিসমিল্লাহ বলে পাত্র ঢাকা হয় না ওই পাত্রে শয়তান থাকে। যে খানাতে বিসমিল্লাহ বলে ঢাকা হয় না ওখানে শয়তান থাকে। আর শয়তান যেখানে থাকে সেখানে বরকত আসে না। এখন আপনাকে আমি আরেকটি বিষয় নিয়ে একটু টাচ দিব, সেটি হলো দান সম্পর্কে। রমজান মাস এটি একটি গুরুত্বপূর্ণ মাস, ফজিলতপূর্ণ মাস, এটি রহমতের মাস, বরকতের মাস, মাগফিরাতের মাস। এর অর্থ হলো পুরা মাস রহমত, পুরা মাস মাগফিরাত, পুরা মাস হলো নাজাত। আজকে কয় রমজান গেছে? আজকে কত রমজান? 12। কত একদিন আগে অনেক মসজিদে হয়তো কান্নাকাটি হয়েছে। কিভাবে? রহমত চলে গেল আর রহমত আবে না। আমাদের রমজান মাসে রহমত চলে গেল, তার মানে আল্লাহ ফকির হয়ে গেল। নাউজুবিল্লাহ বলবেন না, আল্লাহ নিঃস্ব হয়ে গেল, এটা বলছে তারা। আইরে কান্নাকাটি, রহমত চলে গেল, এটা তারা বলছে। মানে তাদের নিয়ত আল্লাহকে সন্তুষ্টি করা, কাজ অসন্তুষ্টি করা। মানে আল্লাহ বলছেন প্রথম থেকে রহমত, প্রথম থেকে মাগফিরাত। প্রত্যেক দিন রাতে জাহান্নাম থেকে বহু মানুষকে আল্লাহ জান্নাতে দেয়। এই কথা কার? নবীর। আর নবী আল্লাহর অনুমতি ছাড়া কথা বলেছেন। নবী যা বলেছেন তা কি? ওহী। তাহলে পুরা মাস রহমত। এই রহমতের মাসে বেশি বেশি করে মসজিদের টাকা মারবেন আর পকেটে ভরবেন আর মানুষের সাথে ঝগড়া করবেন, তাহলে জাহান্নামের উঁচু তলায় থাকবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, মারেন নাই টাকা তো মসজিদ এখনো হয় না কেন? আল্লাহ আমাদেরকে এই বুঝা তৌফিক দান করুক। জনগণের টাকা আত্মসাৎ করা যাবে না। কার টাকা? হয়তো খুতবা দেওয়ার পরে আগামী শুক্রবার আর আসার ভাগ্য মনে হয় আমার হবে না, এনে চাকরি বাতিল হয়ে যাবে। কেননা জনগণের স্বার্থে, মানে তার টাকা এমন একটা আগুন। টাকা মানে কি? আগুন। 5টা টাকা নেওয়া যাবে না, 5 টাকা তো দূরে কথা, 1 পাই নেওয়া যাবে না, মসজিদের টাকা মারা যাবে না। মানুষ লক্ষ টাকা দান করে দেয় জান্নাত পাওয়ার জন্য, লক্ষ কোটি টাকা দান করে দেয় কিসের জন্য? আর আমি দিব না কেন? দিতে হবে, বুঝতে হবে। আর পণ্ডিতি করা যাবে না। আল্লাহর নবী বলছেন তোমরা এমন ব্যবহার কথা বলো মানুষ যাতে বুঝতে পারে ভালো কোনটা মন্দ কোনটা, আর মানুষ যাতে আরাম পায়, তোমার কথাতে আঘাত না পায়। রমজান মাস, হাই রে গাল পাড়া, হ্যাঁ হাট পাড়া, ধমক দেওয়া, এগুলো থেকে বিরত থাকতে হবে। আর বুঝতে হবে, নরম করতে হবে। আপনি এই কালে বাঁচতে পারলেও পরকালে কিন্তু আপনাকে জুতা নয়, মানে ওই ভাষায় বলছি, মুনকার আর নাকির আপনাকে সুন্দরভাবে একটা পুরস্কার দিবেন। যার পুরস্কারে অন্ধ ফেরেশতা আর বধির ফেরেশতা আপনাকে পিটাবেন। শুধু তাই নয়, আরও অনেক পুরস্কার পাবেন। আশা করি, দোয়া করি, যদি বাটপারি কেউ না কমান, মসজিদের কেউ যদি, পৃথিবীর কেউ যদি বাটপারি এই রমজান মাসে না ছাড়েন, আমি খুতবার ভিতরে দোয়া করে দিলাম আল্লাহ যেন আপনাদেরকে পরকালে একটা সুন্দর একটা পুরস্কার দেয়। সেই পুরস্কারে যেন আগুনের সাইটেই হয়, জাহান্নামের ভিতরেই হয়। আমিন। আমিন জুড়ে কন নাকি আপনারা? আমিন। সম্মানিত উপস্থিতি, দান সদকা করতে হবে। দান সদকা কি?
আল্লাহর নবী বলছেন যে আমি কি তোমাদেরকে কল্যাণের কথা বলে দিব না? তখন সাহাবী বলছেন আল্লাহর নবী বলে দিন। তখন আল্লাহর নবী বলছেন শুনো, তোমরা রমজানের সিয়াম পালন করো। সিয়াম কি? সিয়াম মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচার ঢাল স্বরূপ। আরেকটি হলো তোমরা রমজানে বেশি বেশি দান সদকা করো। তোমরা দান করো, তোমরা সদকা করো। দান সদকা কি? এর ফজিলত হলো আল্লাহর নবী বলতেছেন আগুনকে, পানি যেরকম আগুনকে নিভিয়ে দিতে পারে, নিভিয়ে দেয়, ঠিক ওই রকম দান জাহান্নামের আগুনকে নিভিয়ে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন দান দলিল কি? এই জমি আমার, প্রমাণ কি? দলিল দেখাতে হবে। এই মসজিদের এরিয়া আমার, প্রমাণ দলিল দেখাতে হবে। আল্লাহর নবী বলছেন যে দান হলো দলিল। তুমি জান্নাত চাচ্ছ, তুমি জান্নাতে যাচ্ছ, তোমার দলিল কি? তখন তুমি বলবে আল্লাহ আমি দান করেছি, এই যে আমার দলিল। দান করতে হবে। আল্লাহর নবী বলেন দান মানুষের ধন সম্পদ বৃদ্ধি করে, দান কবরের আযাবকে মাফ করে দেয়। ধন সম্পদ কমে না, বৃদ্ধি হয়। আপনি মানেন যার লক্ষ কোটি টাকা আছে তিনি তো ধনী বেটা, ওর তনে গরিব কেউ নেই। হাদিসের ভাষায় তিনি হচ্ছে ধনী। যার ছোট কুড়ে ঘর আছে কিন্তু রহমত আছে, কিন্তু বরকত আছে, ঘরে ঝগড়া বাজে না, ঘরে কোনো দিন অশান্তি সৃষ্টি হয় না, ওই ঘরেই হলো শান্তি, ওই ঘরেই হলো বরকত আল্লাহ তাআলার। আর ওই ঘরে বরকত নেই যে ঘরে লক্ষ টাকা ইনকাম হচ্ছে, সুদের টাকা ইনকাম হচ্ছে, ঘুষের টাকা ইনকাম হচ্ছে, চুগলগুড়ির টাকা ইনকাম হচ্ছে, মসজিদের মেরে দেওয়ার টাকা ইনকাম হচ্ছে, মানুষের সাথে খারাপ ব্যবহার করে টাকা নেওয়া হচ্ছে, নেতামি করে, বাটপারি করে, ক্ষমতা দেখিয়ে যত ইনকাম করা হচ্ছে, টাকা লক্ষ হলেও, টাকা কোটি হলেও ওই ঘরে আল্লাহর রহমত, আল্লাহর মাগফিরাত ঢুকবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে বেশি বেশি দান করতে হবে। দান কি? আমরা আজকে দান করি কখন? যখন মাহফিলের প্রধান অতিথি দেয় তখন দান করি 10,000, আর এমনিই দান করি 5 টাকা। ওই নামের কারণে দান করলে চলবে না। আল্লাহর নবী বলছেন যে লোক দেখানোর জন্য দান করা যাবে, লোক দেখানোর জন্য দান করা শিরিকের অন্তর্ভুক্ত, তথা ছোট শিরিক। আর শিরিক মানে আল্লাহকে অপমান করা, শিরিক মানে আল্লাহকে অপমান করা, লাঞ্ছনা করা। তাহলে শিরিক পাপ থেকে দূরে থাকতে হবে। তার মানে লোক দেখিয়ে দান করা যাবে না। এখন আপনি দান কিভাবে করবেন? আপনি ইফতার করেছেন বুট দিয়ে, বুন্দা দিয়ে, হ্যাঁ, অনেক টাকার আয়োজন করেছেন, আপনার স্ত্রী নিয়ে, পোলাপান নিয়ে খাচ্ছেন, আর আপনার পাশের ঘরে ছোট ভাই আর মা আছে, পিতা আছে, বোন আছে, তারা খাচ্ছে, পান্তা ভাত খাচ্ছে, আউলা মুড়ি খাচ্ছে, এমনিতেই পানি দিয়ে ইফতার করেছে, আর আপনি বিসমিল্লাহ বলে ইফতার যতই করেন আপনার সিয়াম কবুল হবে না। আপনি পিতামাতাকে দেখেন, আপনি কোথায় হজ করতে চান বেটা? ও মিয়া, তুমি কোথায় হজ করতে যাও? টাকা পয়সা খরচ করে তুমি যদি মক্কায় হজ করো আর পিতামাতাকে না দেখো, তোমার হজ কবুল হবে না। তোমার মাকে দেখো, জনম দুঃখনী মা। আল্লাহর নবী বলেছেন মার পায়ের নিচে সন্তানের জান্নাত। তার মানে এই নয় যে জান্নাত পায়ের নিচে। এই হাদিসটা বুঝতে হবে। এর হাদিস হলো যে ব্যক্তি মাকে সেবা করবে, যত্ন করবে, মার সাথে সৎ আচরণ করবে, আল্লাহর নবী বলেছেন সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে।
তাহলে ইফতারের সময় আজ থেকে ইফতারের সময় আপনারা আপনাদের ভাই বোন সকলকে নিয়ে একসাথে ইফতার করবেন। আল্লাহর নবী বলেছেন যে ইফতারকারীর জন্য দুইটি আনন্দ আছে সিয়ামকারীর জন্য। কাদের জন্য? সিয়ামকারীর জন্য আনন্দ কি? একটি হলো ইফতার, আরেকটি হলো আল্লাহর সাথে সাক্ষাৎ। যখন পুরস্কার নেবেন আল্লাহ পুরস্কার দিবেন, সিয়ামের প্রতিদান কোনো ফেরেশতা দিবেন না, সিয়ামের প্রতিদান আল্লাহ নিজেই দিবেন। সুবহানাল্লাহ বলবেন। তাহলে ইফতারের সময় আনন্দ। এখন আপনি সন্তানকে নিয়ে ঠান্ডা মাথায় ইফতার করেন, ভাই সারাদিন কাজ করে আইসা বউয়ের সাথে মাথা গরম করিয়েন না। তিনিও সিয়াম রেখেছে, তিনিও সারাদিন কাজ করেছে, রান্না বাড়া করে, অনেক পুরুষ বীর পুরুষ দেখায় সারাদিন কাজ করে। তুই কি করছ? শরবতে লবণ বেশি হয়েছে, মুড়ি ভালো হয় না, উদ্রায় গেছে, এরকম মাস্তানি বউয়ের সাথে করা যাবে না। এগুলা থেকে বিরত থাকতে হবে। সিয়ামকারী মানে কি? ওইটাই তো ইমান পরীক্ষা বেটা। লবণ বেশি হয়েছে, স্ত্রীর সাথে সদাচরণ করা। আলহামদুলিল্লাহ আজকের মতো মিষ্টি শরবত খাই নেই, তবে কালকে তো একটু লবণ কমাইয়া দিও। হ্যাঁ, এরকমভাবে করেন যাতে ঝগড়া না বাজে। সম্মানিত উপস্থিতি, তাহলে সংসারে শান্তি আসবে। আর দান আপনি ভাইকে করেন। আল্লাহ বলছে আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, সূরা তাহরিম 6 নম্বর আয়াত, যে নিজে আগে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তারপর আহাল পরিবারকে নিয়ে বাঁচাও। এখন আপনার ছোট ভাইকে একটা পাঞ্জাবি কিনে দেন, টুপি কিনে দেন। আপনার বোন অসহায়, বোনকে দেন। প্রতিবেশী অসহায়, আগে তাদেরকে দেন। আগেই ওই মাদার টেক নন্দীপাড়া যেতে হবে কেন? আগেই জেলাতে যেতে হবে কেন? আগে পরিবারদেরকে সুন্দরভাবে দেখেন তাদের ভিতরে অভাব আছে কিনা, তাদেরকে দান সদকা করেন। দান করতে হবে। 1 টাকা হলেও, একটা খেজুরের আটি হলেও আপনাকে দান করতে হবে। কেননা দান আগুন তথা কবরের আযাবকে মাফ করে দেয়। সম্মানিত উপস্থিতি, আপনাকে বলছিলাম যার টাকা নাই, অর্থ নেই, ধন সম্পদ নেই, আল্লাহর নবী বলছে যে ব্যক্তি মানুষের সাথে হাসি মুখে একটা কথা বলল, আল্লাহর নবী বলে এটাও যেন সে দান করলো, সদকা করলো। মানে কথা বলতে হবে হাসি মুখে, সুন্দরভাবে। আপনাকে একজন বকা দিয়েছে, তাকে বলবে আমি সিয়াম আছি। এটা বকা দেওয়া লাগে না সিয়ামের দিনে। ভালোভাবে কথা বলেন। আর আপনার আগে ওই সিয়াম আছি, তুই সিয়াম নেস না, এরকমভাবে যদি রাগ দেখান, মনে কি লাগবে? ইবাদত করেছেন, মানুষকে দেখানো যাবে না। সম্মানিত উপস্থিতি, দান মানে কি? রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা কাঁটা পড়ে আছে, টাকা নাই, পয়সা নাই, কিছু নাই, ওই কাঁটা কষ্ট দিবে মানুষকে, পায়ে বাজলে ব্যথা পাবে, ওই কাঁটাটা সরিয়ে ফালান, যাতে আপনার কেউ যেন ব্যথা না পায়, কষ্ট না পায়। ওইটাও আপনার দান করলেন, সদকা করলেন। সম্মানিত উপস্থিতি, তাবুকের যুদ্ধের ঘটনা আপনাকে বলি। আল্লাহর নবী বলছেন কার কি আছে দান করো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আজকে আমি আবু বকরকে ঠকাবো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছেন? আবু বকরকে ঠকাবো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো জানেন তিনি কিন্তু শুধু দানের বেলায় নয়, সব দিক দিয়ে এগিয়ে আছেন ইবাদতের ক্ষেত্রে। এখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলেছেন দান করো যার যার মতো। উমরকে বলেছেন তুমি কি এনেছো? তখন বলেছে যে মানে তোমার পরিবারের জন্য কি রেখে এসেছো? তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন হে আল্লাহর নবী, অর্ধেক ধন সম্পদ, অর্ধেক সম্পদ এই যুদ্ধের জন্য দান করলাম, আর বাকি অর্ধেক আমার পরিবারের জন্য রেখে এসেছি। এবার আবু বকরের পালা। আবু বকর তুমি কি দিয়েছ? তখন আবু বকর বলছে যে আবু বকরকে বলছে তোমার পরিবারের জন্য কি রেখে এসেছো? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহর নবী আপনাকে এবং আল্লাহকে রেখে যা আছে সব দান করে দিলাম। সুবহানাল্লাহ। যদিও আবু বকর কিছুই
দেননি, যদিও কিছুই দেননি। যদিও আবু বকরের চাইতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেক ধন সম্পদ টাকা পয়সা আছে, কিন্তু আবু বকর যে ভাষা বলেছে, ভাষা কিয়ামত পর্যন্ত কেউ উল্টাতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জান্নাত থেকে ডাকা হবে সালাতকারীর জন্য, জান্নাত থেকে ডাকা হবে দানকারীর জন্য, জান্নাত থেকে ডাকা হবে যে ব্যক্তি জিহাদ করেছে জিহাদকারীকে ডাকা হবে, প্রত্যেকটা দরজা থেকে এক একটা ইবাদতকারীকে ডাকা হবে। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী, এমন কেউ কি আছে যে যাকে সব দরজা থেকে ডাকা হবে? তখন আল্লাহর নবী বলছেন, আবু বকর, তার ভিতরে আপনি একজন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রত্যেকটা দরজা থেকে ডাকা হবে। শুধু দানের বেলা নয়, আল্লাহর নবীর পরে সবচাইতে ইবাদতের ক্ষেত্রে জোরালো লোক ছিলেন কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তবে এখান থেকে একটা শিক্ষা হলো যে ইবাদতের ক্ষেত্রে আমাদেরকে প্রতিযোগিতা শুরু করতে হবে। কিন্তু আমরা দুইটা পিছনে আমরা প্রতিযোগিতা করি। কয়টা? তিনটা। এক, গাড়ি; দুই, নারী; তিন, বাড়ি। আমার আছে কি একটা মোটর সাইকেল, বন্ধুটা হচ্ছে আরটিএল, তার চাইতে ভালো একটা মোটর সাইকেল কিনতে হবে, সুজুকি কিনতে হবে। হ্যাঁ, তারপরে হচ্ছে বাড়ি, বাড়ি বন্ধুর 2 তালা, আমার 3 তালা করতে হবে, প্রতিযোগিতা করি আমরা বাড়ি গাড়ি নিয়ে। আরেকটা হলো নারী, ওর বউ কালো, আমারটা সুন্দর হতে হবে। কিন্তু এই 3টা প্রতিযোগিতায় কোনোটার সুন্নত না নফল না ফরজ, কোনো নেকি আছে? নেকি নেই। আপনার নেকি চালু করতে হবে যে ও শুধু এশার পড়েছে আর আমি তাহাজ্জুদ পড়ব, ও শুধু রমজানের সিয়াম পালন করে আর আমি প্রত্যেক মাসের আরবি শ্রন্দ মাসে 3টি সিয়াম, আইএমএ বীজের সিয়াম 13, 14, 15 আমি সিয়াম রাখবো। আপনার প্রতিযোগিতা ইবাদতের ক্ষেত্রে, ও আজকে জোহরের সালাত শুধু 4 রাকাত ফরজ পড়লো, আমি আগের 4 পরে 2 সহ পড়ব। এটা ইবাদতের ক্ষেত্রে আল্লাহ আমাদেরকে প্রতিযোগিতা করা তৌফিক দান করুন, আমিন।